মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি জানেন এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই শক হয়েছেন, সাইলেন্ট হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা উনি নেমে বললেন যে আমি এখন হাসপাতালে যাব। ওইখান থেকে উনি কোনো মানে আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে করছি। আপনারা দেখেছেন স্যার স্যার খুব শক হয়েছেন। তো আমরা উনি ওনার একটা কন্ডোলেন্স মেসেজ পরেই মানে এখনই আমরা দিচ্ছি। এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগাল প্রফেশনের একজন মহিরুহ ছিলেন। বাংলাদেশের অনেক অনেক লিগাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনি ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন। ওনার এই লিগাল অ্যাক্টিভিজমের ওনার যে ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের অনেক বছর ধরে করছেন। এমন আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন। উনি খুবই কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন, অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিলেন। আর আমি বলতে পারি যে গত 4 মাস ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন মানে আমি ক্যাবিনেট মিটিং গুলো দেখেছি উনি পার্টিসিপেট করতেন, বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। উনি ওয়াজ এ রক ইন দ্য এটা নিয়ে তো ওনারা বলছেন অবশ্যই মানে যে কোনো ওনার মতো উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার এক্সপিরিয়েন্স ওনার এই ওনার চলে যাওয়া তো এখানে এটা পূরণ হওয়াটা তো খুবই টাফ, ঠিক না? তো সেই জন্য আমরা ওনার বিদেহান্তার মাগফিরাত চাই এবং অবশ্যই আমরা সবাই আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি।